এসো এসো। এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। আপনার হাতে একটু সময় হবে? সময় থাকলে কি হবে? আপনাকে একটা কথা বলার ছিল। তোমার মতন বখাটে ছেলেরা কি বলবে সেটা আমি জানি। তো তোমাদের হয়েছেটা কি? এতদিন তো জানতাম তোমরা ইয়াং মেয়েদের পেছনে পেছনে ঘোরো, এখন দেখি আমার বয়সী মানুষকেও তোমরা ছাড়ছো না। আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি আমাকে ফলো করে আসো। কি মানে হচ্ছেটা কি সব? আপনি আসলে আমাকে ভুল বুঝে বসে আছেন। আপনি আসলে সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। ঠিক আছে, ফাইন না আমার। আয়, তোমার নাম কি? আকাশ। আকাশ কি বলবে বলো? অবশ্য আমি জানি তুমি কি বলবে। তুমি বলবে আপনি দেখতে খুবই অস্থির সুন্দর, ফিল্মের নায়িকাদের মতন। যা বলবে ভেবে চিনতে বলবে। তুমি দেখছো না ওর বয়স 12, আমার ছেলে। আমার আরো একটা মেয়েও আছে, সে ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম বর্ষে পড়ে। আমি আপনাকে আবারও বলছি যে আপনি আমাকে আসলে ভুল বুঝেছেন। আমি ওরকম ছেলে না। আমি আসলে একটা শাড়ি কিনতে এসেছিলাম। আমি আসলে নিজের শাড়ি চিনি না, তো আপনাকে একটু অনুরোধ করে যদি একটু হেল্প করতেন আমাকে। Really? আরে ভাই, বাবা মার জন্য কিছু করো। বিয়ের পর তো বাবা মাকে দেখবেও না। এখন অন্তত গার্লফ্রেন্ডের শাড়ি টাড়ি না কিনে বাবা মার জন্য কিছু কেনাকাটা। আমি আসলে আমার মার জন্যই শাড়ি কিনতে এসেছি। রিয়েলি? জি। অ্যাকচুয়ালি হচ্ছে কি, শিক্ষকতা করি তো, যেখানে যেখানে জ্ঞান দেওয়া শুরু। আমি তোমাকে শাড়ি কিনে দিই। তোমার মা দেখতে কেমন? পরির মতো। সব মাই তো বোনের মতো। মানে আমি বলতে চাচ্ছি ওনার গায়ের রং কিরকম? পরির মতো। তোমার মার গায়ের গঠন কিরকম? মানে মানে হলো মোটা না ছোট? পরির মতো। বুঝেছি বুঝেছি। আমার এটা ভীষণ পছন্দ। ভাই, এটা প্যাক করে দেন। থ্যাংক ইউ। আমি হ্যাঁ, ও বার্গার খাবে আর আমরা দুজন মিলে কিছু খাবো। আসো। জানাই তো হলো না তোমার মার জন্মদিন কবে? আজকে। আজকে? রিয়েলি? হ্যাঁ, কিন্তু জানেন এটা কিন্তু মার অরিজিনাল বার্থডে না। মানে আজকে আজকে যে জন্মদিন, রিয়েল জন্মদিন না। এটা আমি অনেক গবেষণা করে বের করেছি। মানে কিভাবে? লং হিস্ট্রি। এটা আপনার হাতে সময় থাকলে আমি বলতাম, আপনার হাতে তো সময় নেই। না না, তুমি বলো, আমি শুনবো। আজ থেকে 5 বছর আগে এই ভবগুলোর মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর কি, মানে বেকার। ইয়েস, ফুড কোর্টে যাবো কেন? কি হয়েছে? যে আসো, তারপর বলবো। আমার কাছে ভাড়া নাই, ভাড়া দিতে হবে। আর যদি তুই আমাকে খাওয়াস তাহলে আসতে পারি। তুমি আসো, দিব। কেন ডেকেছিস বল? তোমাকে আসতে বলছে 2 টাকা। বলে বেল। আজকে আমার ছোট খালার বার্থডে। তো তুমি এখন গিয়ে আমাকে একটা শাড়ি পছন্দ করো। আমি নিজে চীনে একটা লুঙ্গি কিনতে পারি না, তুই আসিস আমাকে তুই শাড়ি কেনাতে? পাগল একটা। সেকেন্ড কারণটা বল। দ্বিতীয় কারণটা হচ্ছে তোমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে। তোর খালার বার্থডে পার্টিতে আমি গিয়ে কি করবো? আমাকে দাওয়াত দিচ্ছে? আমার মেহমান হিসেবে যাবা। শোনো, ফুডম্যানে কিন্তু পাটাপাটি। আর তুমি তো খাবারের জন্য সব জায়গায় যেতে পারো। তা ঠিক, কিন্তু আজকে শুধু খাবার দিলে হবে না, তাতে 1000 টাকা দিবি তাহলে আমি যেতে পারি। তুমি তো জানো তোমাকে পাশে পাওয়ার জন্য আমাকে যদি পুরো পৃথিবী দিয়ে দিতে হয় আমি তাও দিয়ে দিই। এই যে যখনই টাকার কথা বলি তখনই চুপ। তুই টাকা দিবি নাকি আমি কেটে পড়বো? ওকে, দিব। না না, বাকির সাথে আমি নাই। নগদ দে, বের কর। আচ্ছা দাদি, তুমি তোমার এই হিরোকে এত ভালোবাসো কেন? জেলাস? ভালোবাসবো না? যা করে সারাক্ষণ ওর মায়ের জন্য, একটা মেয়েও এত করে না। ও আসমান ভাই, আপনি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমান দেখছেন আর সারা রেস্টুরেন্ট আমি আপনাকে খুঁজে মরছি। কি হয়েছে? কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন? আরে তেমন কিছু না। তোর খালার জন্মদিনে তোর খালাটাকে দেখে বারবার মায়ের কথা মনে পড়ছে। জন্মদিনের ছোট্ট একটা অনুষ্ঠান তোর খালার চোখে মুখে না একদম কেমন যেন একটা বাচ্চাদের মতো আনন্দ এনে দিয়েছে। আমি তো আমার মার চোখে মুখে এরকম একটা আনন্দ এনে দিতে পারি। মা, আমি ঠিক করেছি যে এখন থেকে প্রতি বছর তোমার জন্মদিন আমরা পালন করবো। আমি বড় ভাইয়া বড় আপার সাথে কথা বলেছি, তারাও রাজি। পাগল লাগে তুই? আমি একটা বুড়ি মানুষ, আমার জন্মদিন পালন করবো? তুমি মোটেও বুড়ি না, আর বুড়ি হলে সমস্যা কোথায়? মা, আবার থালা বাসন আসছে, এটা রাখো তো। আমার একটা প্রশ্নের উত্তর দাও। খবরদার, আমাকে 19 ঘরের নামটা বলতে বলবি না। আমার মুখস্থ নেই, আমি বলতে পারবো না। জানো ভাইয়া কিন্তু নিজেও নির্ঘরের নামটা জানো। এই চুপ, তোমার জন্মসাল কত? জন্ম তারিখ বলো। আমি জানি না। হ্যাঁ, তুমি বললেই হলো তুমি জানো না। সত্যি আমি জানি না বাবা। আমি তো বাবা মার প্রথম সন্তান। নানা নানি সে যুগের মানুষ, ওনারা আমার জন্ম তারিখ লিখে রাখেন। আমারটা তো লিখে দিয়েছে। ওটা আমি লিখে রেখেছিলাম। তুমি যখন স্কুলে ভর্তি হয়েছো তো তখন তোমাকে জন্মসাল তারিখ এগুলো কিছু লিখতে হয়নি? আছে, মানে সেটা তো নানা আন্দাজ করে একটা লিখে দিয়েছে, সেটা সঠিক না তো। তাহলে তুমি তোমার মায়ের জন্মদিন পেলে কিভাবে? অনেক কষ্ট হয়েছে, তবে অনেক মজার অভিজ্ঞতা। বললাম কি, সব ফ্যামিলি মেম্বারদেরকে ডাকলাম, সবাইকে নিয়ে আমাদের ডিসকাশন শুরু হলো যে কবে হতে পারে মার জন্মদিন। না, আমার এত কিছু মনে পড়ে না। দাদা কি করেছে? দাদা তো লিখে রাখতে পারতো। তো দাদার গিয়ে জিজ্ঞাসা কর। যুদ্ধ যে হয়েছে, যুদ্ধ হবার কতদিন আগে মার জন্ম হতে পারে? কতদিন আগে ওইটা মনে নাই, তবে মনে আছে
যেই বছর যুদ্ধ শুরু হয়েছিল ওই বছর মারে স্কুলে ভর্তি করাই দিয়েছিলাম। তার মানে মার বয়স তখন 4, 5 বা 6 বছর। বলেছো এটা ঠিক করতে হবে যে কোনটা আসলে ধরবো, 4, 5, তুমি বলো কোনটা ধরবো, 4, 5 না 6? 5। আমরা ধরে নিলাম যুদ্ধের সময় ফুপির বয়স ছিল 5, সে হিসেবে ফুপির জন্ম সনটা 1966। এখন আমাদেরকে মাস খুঁজে বের করতে হবে। মনে আছে মা? কার্তিক মাস, শীত পড়েছে একটু একটু, ওই কার্তিক মাস। কার্তিক মাস ইংরেজি কি মাস মামা? অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি। দিনটা নানু, দিনটা কোনোভাবে মন করতে পারো? দিনের কথা মাসের শুরুর দিকে, মাঝামাঝি, শেষের দিকে? কি বলে শেষের দিকে? শেষের দিকে। কার্তিকের শেষের দিকে কি হবে মামা? শুরু হচ্ছে 10টা দিন বা 10 দিনের মধ্যে তুমি যে কোনো একটা দেখো। 5। আবারও 5? এখন 5 কেন? 5 আমার প্রিয় সংখ্যা বাবা। প্রিয় সংখ্যা কেন? তোরা 5 ভাই বোন, তাই। ভাই যে আমার মাটা মানে সন্তানদের বাইরে কিচ্ছু ভাবতে পারো না না। মায়ের প্রথম জন্মদিন পালনের দিন মায়ের চোখে মুখে না একটু অন্যরকম আনন্দ দেখতে পেয়েছিল। আমার বড় ভাইয়া মার জন্য একটা সোনার চেইন পাঠিয়েছিলেন বিদেশ থেকে। আমার কাছে টাকা ছিল খুব অল্প, কম দামে একটা শাড়ি কিনেছিলাম। জানেন, জন্মদিনের দিন আমার মা অনেক আবেগ দিয়ে ওই কম দামি শাড়িটা পরে আমাকে করে ডেকে বললেন, এই পাগলা, দেখ তো তোর দেয়া শাড়ি পরে তোর মাকে কেমন লাগছে। তোমাকে পরীর মতো সুন্দর লাগছে মা। সত্যি করে বলতো বাবা, আমার এই দুটো হাত নিয়ে তুই সবসময় কিসের ঘ্রাণ শুকিস? তোমার ঘ্রাণ নেই মা, তুমি আমাকে সত্যি করে বলো। তোর মতো একটা লক্ষ্মী সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন, সে আনন্দে কাঁদছে বাবা। এরপর থেকে প্রত্যেক বছর আমরা মায়ের জন্মদিন পালন করি। আসলে তোমাকে প্রথম থেকে ভেবেছিলাম তুমি আমাকে, আমি রিয়েলি সরি। পৃথিবীর সব মাদের হাসি কিরকম সুন্দর আর পবিত্র হয়। একটা সেকেন্ড। হ্যালো, মায়ের শাড়ি কেন হয়? হ্যাঁ শাড়ি কেনা হয়ে গেছে। তাড়াতাড়ি আসো। হ্যাঁ আমি উঠছি, আসছি। আমার ওয়াইফ রিয়া, ও ফোন করেছিল। এই তার মানে তুমি তোমার কাজিনকে বিয়ে করেছো? জি, ওই বিচ্ছুটা করেছে কি মায়ের প্রথম জন্মদিনের দিনই আমাকে দিয়ে ওয়াদা করে নিয়েছে, মাকে বলিয়ে। জানে যে মার কথা ফেলতে পারবো না, খুব কৌশলে টেকনিক্যালি আমার কাছ থেকে ওয়াদাটা নিয়ে দিল। টেক কেয়ার। তারা বাবা দেন। বাবা ভালো আছেন মা? টাকা পয়সা কিরকম পেলেন? এটা দিয়ে আপনি কি করবেন? এমনি জিজ্ঞেস করলাম। মা, এখানে কিছু টাকা আছে, তা আপনি আপনার কাছে রাখেন, তাই আমি আপনাকে দিলাম। দেন হাত দেন। আর আমার কাছে একটা শাড়ি আছে, খুব সুন্দর একটা শাড়ি। এই শাড়িটা আমি আমার মায়ের জন্য কিনেছিলাম। এই শাড়িটা আমি আপনাকে দিতে চাচ্ছি। আমারই দিবেন কেন? আপনার মার শাড়ি আপনার মারই দেন। আমরা অনেক দূরে থাকে তো ওনার কাছে এখন পৌঁছানো সম্ভব না। এই জন্য এই শাড়িটা আমি আপনাকে দিয়ে দিব। সুন্দর না শাড়িটা? কিন্তু শর্ত আছে। শর্ত হচ্ছে এই শাড়িটা প্রথমে আপনি আপনার গায়ে পেঁচিয়ে আমার দিকে তাকায় খুব সুন্দর মিষ্টি করে একটা হাসি দিবেন। আপনি আমার মায়ের জন্য অনেক করে দোয়া করবেন। দেখি, আল্লাহ, মা আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগছে, একদম পরীর মতো। এবার মিষ্টি করে আমার দিকে তাকায় একটা হাসি দেন দেখি। আর দেন, আপনার হাত দুইটা দেন, দোয়া করেন আমার জন্য। এই ছেলে, তুমি শাড়িটা ওনাকে দিয়ে দিলে কেন? এখন আপনি আমাকে ফলো করছেন? খবর দাও। আরে আমি তোমার ফোন নাম্বার নিইনি, সেই জন্য তোমার পিছনে পিছনে কতবার ডাকি, তাই তোমার পিছনে তো হলো। আসলে আসলে আমার মা একটু দূরে থাকে তো, আসলে এই শাড়িটা ওনার কাছে পৌঁছানো সম্ভব না। কোথায় থাকে? আমাকে বললে তোমার স্ত্রী সেজে গুজে বসে আছে। হ্যাঁ, আমরা দুজন মিলেই এখন যাবো, মাকে দেখতে যাবো কবরস্থানে। না, কবে? বছর কাউকে কিছু না বলে একদম হুট করে আমাকে ছেড়ে চলে গেল। বিশ্বাসই করি না মানে।